এটা কত হলো? হ্যালো গাইস, মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু হঠাৎ করে প্রবলেমে পড়ে গেছি। মানে সকালে দোকানটা খুলেই দেখি, মানে মেশিনটা অন করে দেখি মেশিন অন হচ্ছে না, মানে মেশিনটা খারাপ হয়ে গেছে আমার। তো যেহেতু আমার ওষুধের বিজনেস, তার জন্য আমাকে হঠাৎ করে মানে যেতেই হবে, কিছু করার নেই, মেশিনটা চালাতে হবে, ডেস্কটপটা। তো আর তার সাথে সাথে ডেস্কটপে যখন সারাতেই যাবো, তা ভাবছিলাম একটু জামা প্যান্টও কিনে নেবো আমার শ্বশুরমশাই আর আমার বাবার জন্য, প্লাস কিছু ওষুধও নিয়ে আসতে হবে যখন যাব। আর আমার একটা বন্ধু ঠিকানা দিয়েছে পলাশিতে, খুব ভালো মেশিন সারানো হয়, তার জন্য ওখানেই যাব। তো আমাদের এখানেও হয়, বাট আমাদের এখানে টাকাটা একটু বেশিই নিয়ে নেবে, তার জন্যই যেতে হবে পলাশি। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখি জাম লেগে গেছে, তো জাম ছেড়ে গেল। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পলাশি রওনার দিকে। খুবই ভালো লাগছে। শপিং এই কারণেই যাচ্ছি, সামনে দুর্গাপুজো, তো শপিং কিছু বাকি আছে, তো কিছু শপিং তার জন্য করার জন্যই আরও যাচ্ছি। আর তার সাথে ডেস্কটপ তো খারাপ হয়ে গেছে, আমার ডেস্কটপটাও সারাবো, শপিংও করবো, প্লাস ওষুধও নেবো। চলো দেখি তাহলে। ফাইনালি চলে এসেছি পলাশিতে। এসবিআই ব্যাংকের পাশে একটা গলি আছে, ওই গলির ভেতর দিয়ে মানে যেতে হয় ওনার দোকান। তো মিনতি কম্পিউটার ওনার দোকানের নাম। চলে এসেছি মিনতি কম্পিউটারে। এই দাদা অনার, আর এই দাদাই টেকনিশিয়ান। আমার সামনেই সিপিইউ রাখা আছে, মানে ডেস্কটপ রাখা আছে। আমি বাইরে থেকে ভিডিওটা করছিলাম অবশ্য। দাদা হয়তো ফোনে কথাও বলছে কারোর সাথে। ডেস্কটপটা খারাপ হয়ে গেছে, মানে চলছে না। দাদাকে খুলে বললাম জিনিসটা যে কী সমস্যা হয়েছে। দাদা আমার ডেস্কটপটা নিয়ে টেকনিশিয়ান রুমে যাচ্ছে। ডেস্কটপটা খুলে অন করে চেক করছে, ততক্ষণে আমি বললাম দাদা আপনি কাজটা করুন, আমি বাইরে থেকে ঘুরে আসি। তো আর সেই ফাঁকে আমি একটু শপিং করে নিয়ে ভাবলাম, তো আমি যাচ্ছি এখন শপিংয়ের, মানে জামা প্যান্ট কেনার জন্য যাচ্ছি। অজিত কুণ্ডু, হ্যাঁ চলে আসলাম অজিত কুমার কুণ্ডুতে। তো এখানে যেহেতু ফ্যামিলি স্টোর, আমি তার জন্য এইখানে তো ঢুকলাম। এখানে ঢুকে দাদার সাথে কথা বলা, দাদারা বললো ওপরে দিকে যেতে হবে, ওনাদের ওপরে একটু স্টোর নতুন হয়েছে, তো এখনও কমপ্লিট হয়নি, বাস্ট ইনকমপ্লিট হয়ে বসে আছে জায়গাটা। আমার জাস্ট একটু করেছে কাজকর্ম। তো এই দাদারাকে আমার বললাম যে আমার কিছু প্যান্ট লাগবে, জামা লাগবে, এসব বলছিলাম, গেঞ্জি লাগবে, এসব বলছিলাম। দাদা আস্তে আস্তে সব বের করছে। ও এই তো জামা, বলছি সিটটা দেখি, সিট প্যান্ট জামা সিট। হ্যাঁ, এটা আমার ভাইয়ের কত হলো, এটাও নিয়ে নিয়েছি। কেনাডা ড্রেস দেখে আমার খুবই পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য, এটা ভাবছি আমি নিয়েই নেবো। আমি যে ড্রেসটা আপনাদের দেখালাম, ওই ড্রেসটা খুঁজে বের করছে, কেননা যে সাইজটা আমার মেয়ের দরকার, সেই সাইজটা খুঁজে পাচ্ছে না ওরা। চেষ্টা করছে, অবশ্য হচ্ছে না। 28 আর 26 দরকার, ওদের কাছে 24 আর 30 আছে। চেষ্টা করছে একদম। ফাইনালি সব জামা প্যান্ট কেনা কমপ্লিট হয়ে গেছে। একই ড্রেস অবশ্য দুটো নিয়ে নিয়েছি মেয়ের জন্য, কেননা কোনটা হবে বুঝতে পারছিলাম না। তো ওরা দাদারা বললো যে কোনো একটা যেটা হবে সেটা রেখে বাদ বাকি একটা ফেরত দিয়ে দিও। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি যাদের যাদের নিয়েছি তাদের কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে আমরা বেরিয়ে আবার কম্পিউটার দোকানে চলে এসেছি। দাদা দেখছে কম্পিউটারটা এখনও লাগাচ্ছে, রেডি করছে। বলছি র্যামের কোনো প্রবলেম? র্যাম ওকে তো একদম? যদি একটু বেশি লাগাতেন তাহলে আরো ভালো হবে। এখন দাদা বলছে কম্পিউটার র্যামটা লাগালে ওর স্পিড ভালো হবে। দাদা আমাকে র্যাম দেখাচ্ছে যে কোন কোম্পানির র্যামটা বেস্ট হবে, সেটা দেখাচ্ছে আমাকে। আর কী কোম্পানি আছে? আমার এতটাই নসিব খারাপ, মানে দাদা র্যামটা লাগানোর পর হঠাৎ করে মেশিনে এসএমপিএসে প্রবলেম করেছে। এসএমপিএসে চিট চিট করে আওয়াজ দিচ্ছে।
আগেও প্রবলেমটা হচ্ছিল, মানে নসিবটা এতটাই খারাপ আমার, মানে কি বলবো আমি বুঝতে পারছিলাম না। দাদাকে বললাম এসএমপিএসটা চেঞ্জ করে দিতে, আমি অল্প প্রাইসের মধ্যে বললাম। এসএমপিএসটা চেঞ্জ করার জন্য দাদা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ডেস্কটপের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাকে দাদা কটা কিপ্যাড দেখাচ্ছিল, মানে এই কোম্পানি আমাকে নাকি কিবোর্ডটা আমার খারাপ হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি দেখাচ্ছিল। দাদা বললাম পরে নেবো আমি। দাদা অলরেডি বিল করা স্টার্ট করে দিয়েছে, আমার মেশিনে কী কী খরচ হয়েছে সেগুলো বিল করছে। এবার আমি ওখান থেকে পেমেন্ট দিয়ে ওখান থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে পড়বো। ডেস্কটপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার পাশে ভাই আছে একটা, আমার পাড়া প্রতিবেশী, ওর কথা তো আপনাদের বলিই নি। ও আমার পাড়া প্রতিবেশী, ওর মাল নানার জন্য আমাকে হেল্প করেছে অনেক, আমার গাড়ি চালানোর জন্য, কেন আমি একা পারবো না তার জন্য। ওখান থেকে আমি চলে এসেছি স্টেশনারি দোকানে, এখানে সিমিলাক 1 নেওয়ার জন্য, কেন দুধ তো লাগবে, কেন আমার ওষুধের দোকান, অনেক বাচ্চারা অনেক কিছু অনেক রকমের দুধ খায়। এবার ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি চায়ের দোকানে। এখানে চা খাওয়ার কারণ এখানে চাটা খুবই সুন্দর বানায়। তারপর আমরা এখান থেকে চাটা আস্তে আস্তে খেয়ে দিয়ে, মানে অলরেডি আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে অলরেডি আমরা সামনে হনুমানজি মন্দির, যেহেতু আমি হনুমানজি মন্দিরের সামনে একটু দর্শন করি, তো আমি তার জন্য একটু মন্দিরে প্রবেশ করে ফেললাম। তো মন্দিরে আপনাদের সবাইকে মন্দিরটা দেখাবো। এখন প্রভুর মূর্তি এখন ঢাকা আছে, যেহেতু এখন মানে দুপুরের সময়, তো তার জন্য ওনার মূর্তি সেই সন্ধ্যে আরতির সময় তখনই খুলবে, এটাই নিয়ম। মন্দির দর্শন করে আমি আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে পড়লাম। সামনে আমাদের ওষুধের হোলসেলার আছে, ওখানে আস্তে আস্তে যাব, মণি মেডিকেল হল। তো এখান থেকে আমি মালটাল নিয়ে তারপর আস্তে আস্তে রওনা দিয়ে দেবো। চলো, মাল আছে, মাল দাও। একটা তোমার দাদার, একটা এটা তোমার, এটা তোমার দাদার। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। অনেক লেট হয়ে গেছে, স্নান টান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কেন আমার জন্য ওয়াইফ বসে আছে অলরেডি। আমি একটা কথাই আপনাদের বলবো, অবশ্যই সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আমার ওয়াইফ ড্রেসগুলো দেখবে অলরেডি, ও বসে আছে ড্রেসগুলো দেখার জন্য। আমার মেয়ে পাশে ঘুমাচ্ছে। আজকের মতন বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।